শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে আমি অলকা আমার এই জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম জানালাম আর সঙ্গে তোমাদের বড়দেরও। দেখো, ঘুম থেকে উঠেই আগে ব্রাশটা হাতে নিয়ে তারপর কাজে হাত দেব। তো সকালবেলা তো বাসি কাপড়টা ছেড়েছি আর কালকের কিছুটা জামা কাপড় রয়েছে সেটা বাইরে রাখলাম। আর এখন ব্রাশটা নিয়ে তারপর কোমর বেঁধে কাজে লেগে পড়ব। তো আগে ব্রাশটা হাতে নিয়ে গ্রামের এই প্রকৃতির দৃশ্যটা দেখতে দেখতে ব্রাশ করব। তবে আমার কাছে আমার গ্রামটা কিন্তু বেশ সুন্দর। তোমরা কারা কারা গ্রামে থাকো অবশ্যই কমেন্ট করবে। আর আজকের আমার এই পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। তোমরা তো আমাকে দেখছো, কিন্তু তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানতে বেশ ইচ্ছে হয়। তো ব্রাশ করতে করতে এদিকে দেখো, এখানে না অনেক থানকুনি পাতা হয়েছে। তো তোমাদের ওখানে কি বলে আমি তো জানি না। আমাদের এখানে এই পাতাগুলোকে থানকুনি পাতা বলে, কেউ বা টাকা খারকুন বলে, কেউ বা মানিমুনির পাতা বলে। তো এই পাতাটা খেলে কিন্তু পেটের পক্ষে ভীষণ ভালো। আর এইদিকে দেখো, এক গাদা বাসন ধুয়ে মেজে ধুয়ে নিচ্ছি। আমাদের এখানে জলে যে এত আয়রন তোমাদের কি বলবো, বলে বোঝানো খুব কষ্ট। দেখো, এখানকার কলতলাটা এতটাই নোংরা, মানে লাল হয়ে যায়। বেশি দিন থেকে কিন্তু কলের পাড়টা পাকা করা হয়নি। আর এটা তোমাদের দাদা ভাই করেছে নিজেই, মিস্ত্রি দিয়ে করানো হয়নি, তাই আর কি এতটা এবড়ো খেবড়ো হয়েছে। আর এদিকে দেখো, আমি চলে এসেছি উনুনের পাড়ে। হাত মুখ ধুয়ে ঘরে এসে আমি কিন্তু চাটা খেয়েছি। চা খাবার পর উনুনের পাড়ে এসছি। আর আজকে না তোমাদের দাদা ভাই হাটে যাবে, তো ওই কারণেই একটু তাড়া রয়েছে। আর সকালবেলা চা খেয়ে কিছু একটা খেয়ে যেতে হবে। আজকে যেহেতু সারাদিনের হাট, সকালে গেলে এই 8টা-9টার দিকে গেলে সেই আস্তে আস্তে রাত 8টা। তো একটু কিছু খেয়ে গেলে আর কিছু একটু করে দিলে দিনটা একটু হলেও ভালোভাবে কাটবে আর কি। তো এই কারণে দেখো, আমি না আজকে একটা স্পেশাল জিনিস রান্না করবো জানো। তো সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পারবে সেই স্পেশাল জিনিসটা কি। এই দেখো, একদম ক্যামেরার সামনে এনে দেখালাম। কি বলো তো, এগুলো হলো ভাঙা চাল, যেটাকে খুদ বলে। তো আমি না সমস্ত রকমের সবজি দিয়ে আজকে এইটুকু রান্না করব। তোমাদের দাদা ভাই হাটে যাবে, তার সঙ্গে বাচ্চাগুলো মানে বড় মেয়ে স্কুলে যাবে, ছোটটাকে তো এখনো অ্যাডমিশন করিনি। আর আমাদের গরিবের এই ছোট ছোট আশাগুলো পূর্ণ হওয়া খুব কষ্টকর। যেহেতু একা হাতে সংসারটা চালায়, তো নিজেও কিছু করতে পারি না। অনেক চেষ্টা তো করি কিছু করবার, তবে কোনো কাজেই সফলতা পাই না। কখনো কখনো না একদম নিজেকে ভীষণ অসহায় মনে হয়। আবার বা কখনো মনে করি আমার থেকেও কষ্টে কিন্তু কেউ না কেউ বাস করে, তাই না? তো এখন চলে এসেছি অনেকটা সময় বাদে। দেখো, আমার না সবজি টবজি কেটে ধুয়ে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখন ভীষণ সুন্দর জাল জ্বলে গেছে। উনুনে একটা জিনিস ভালো আছে, প্রথমের দিকে জাল ধরতে যদিও একটু কষ্ট হয়, শেষে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। উনুনে যতটা তাড়াতাড়ি হয়, গ্যাসে কিন্তু অত তাড়াতাড়ি হয় না। তবে ওই যে খড়ি না থাকলে কোনো উপায় নেই, গ্যাসেই করতে হবে, তাই না? আর গ্যাসেরও এত দাম কি বলবো। কোনো সময় মনে হয় যেন কিছু একটা হলেই রান্না করতে পারতাম, কিন্তু গ্যাসটার
ভরতে হবে, বর্ষার দিন যেহেতু চলে আসছে সামনে। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর এই যে বাটাটা দেখছো, এটা হলো ধনেপাতার বাটা। ওই আমার মানে যা দিদি ভাই ও করেছে, তা আমাকেও একটু এনে দিয়েছে। ও আজকে খুদের ভাত রান্না করেছে, আমি তো জানতাম না, তাহলে ওর থেকেই একটু এনে খেয়ে নিতাম। তবে আমি খাবো, আর ওরা কি করবে তাই না বলো। আর এদিকে দেখো সাইকেলটা বের করে নিয়েছে, সমস্ত মালগুলো বের করে নিয়েছে। মানুষটার ভীষণ কষ্ট হয় গো, মাঝে সাঝে মনে হয় একটু যদি সাহায্য করতে পারতাম তবে ভীষণ ভালো হতো। আর এদিকে দেখো প্রথম গাছে কাঁঠাল হয়েছে, সেটাও আবার জমজ, দেখেও ভীষণ হাসি পাচ্ছে যে এই কাঁঠালটার কি অবস্থা হবে। শেষে চলে এলাম বিছানা তুলতে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি থেকে বেরিয়ে যাবে বাইরে, তো এখন বাসি বিছানায় নাকি বাড়ি থেকে বের হতে হয় না। তোমাদের দাদাভাই সাইকেলের মধ্যে মালগুলো গুছাচ্ছে, আর আমি এদিকে বিছানাটা গুছাচ্ছি। সকালবেলা না ভীষণ তাড়া থাকে, আর আমি তো অনেকটা তাড়াতাড়ি উঠে যাই, আর তারপরেও নুপুর আর নয়ন কিন্তু অনেকটা পরে উঠে, তো এই কারণেই বিছানাটা থাকে, মানে সঙ্গে সঙ্গে উঠে গেলে কিন্তু একবারেই ঝাড়টার দিয়ে উঠতে পারি। যারা এখনো আমার ভিডিওতে রয়েছো তাদেরকে একটা কথা না বললেই নয়, আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। আর তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, আর যদি ভিডিওর মধ্যে আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো বিছানাটা ভালোভাবে গুছিয়ে আমি সকালবেলায় আটা মেখে রেখেছিলাম, সেই আটাগুলো দিয়ে দুটো রুটি করে দেব। সত্যি কথা বলতে 10 থেকে 20 টাকা নেয় দুটো রুটি, কিন্তু পেট ভরে না। তো এই কারণে বাড়ি থেকে 3-4টে রুটি করে দিলে 10 টাকার ঘুগনি নিলে খেতে পারে। আর আমাদের মতন গরিব সংসারে এই 2 টাকা বাঁচানোর জন্য এত কায়দা কৌশল করা হয়, তারপরেও কিন্তু এদিক দিয়ে আনলে আরেক দিক দিয়ে শেষ হয়ে যায়। বিয়ের আগে রুটি খেতেও ভালোবাসতাম না, বানাতেও ভালোবাসতাম না। এখন কিন্তু বেশ রুটি বানাতেও পারি, তবে ভালোও লাগে রুটি খেতে। রাতে রুটি হলে বেশ একটু জমে যায় আর কি, সঙ্গে একটু তরকারি বা একটু চা, আমি যে কোনোটা দিয়েই খেতে পারি আর কি। তারপরে এদিকে দেখো ফুলকো ফুলকো রুটি, আর সকালবেলা আদা দিয়ে চা করেছিলাম, সেই আদাগুলো গ্যাসের উপরে পড়ে একদম বিশ্রী হয়ে রয়েছে গ্যাসটা। তারপরে এদিকে দেখো মেয়ে ফুল তুলে নিয়েছে আর পুজোটা দিয়ে দেবে। দেখো স্কুল ড্রেস পরা হয়ে গেছে, এখন বাজে 9টা, ওর স্কুল সেই 10:30টায়। তবে মেয়েটা যে স্কুল যাওয়ার জন্য এত তাড়াতাড়ি রেডি হয়ে যায়, না দেখলে বুঝতেই পারবে না একদম। মেয়েকে দিয়ে এসছি স্কুলে, আর এখন দেখো ছেলেকেও দুটো খাইয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নেব। যেহেতু স্কুলটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, তো ওই কারণে শাড়িটারি চেঞ্জ করিনি, একটা ওড়না নিয়ে গিয়েছিলাম, আর সাইকেলে করে স্কুলের সামনে নামিয়ে দিয়েই চলে এসেছি। তো চলো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই। এখানে দেখো মেয়েও স্কুল থেকে চলে এসছে, আর আমিও অনেক পাতা টাতা ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি। আর তোমাদের সঙ্গে অনেক বকবক করেছিলাম, এখানে শুধু একটা বক্স চলছিল, তাই আর কি তোমাদের সঙ্গে মিউট করে দিতে হচ্ছে। তো সত্যি কথা বলতে বাড়ির পাশে একটা অনুষ্ঠান রয়েছে, তোমাদেরকে সঙ্গে নিতে পারবো না, ওই কারণে আমি ভীষণ দুঃখিত তোমাদের কাছে। আর বাবুসোনা গিয়েছিল, আবার এলো, এখন ওদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য ডাকাডাকি হচ্ছে, আর ওদের বাড়িতে মাছ টাছ ধুয়ে দিয়ে এলাম আর কি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কাল।